ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইয়া রাব্বুল আলামিন, এই নদীটা পার করে দেন খোদা। এইরকম বন্যা কোনো দিনও দেখি নাই খোদা। আম্মু আর ভয় করতেছে। আব্বা ভয় নাই, আমি আছি না, মা আছে না। আমার জামাইটারেও আপনি নিয়ে নিলেন, তার একটু মাটিও তো দিতে পারলাম না। এই বন্যা নদীতে ভাসাই দেওয়া লাগলো খোদা। খোদা, আমি আমার পোলা ধারে নিয়ে একটু পারে যেন উঠতে পারি খোদা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ 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 রক্ষা করেন খোদা। এই তো আব্বা, শক্ত করে বসিস, পারে আইসা পড়ছি। আল্লাহুম্মা আমিন। আব্বা নাম 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 নাম। মুন্নি, এই যে এদিকে তোমার খালার বাড়িতে যাও, এদিকে তোমার খালার বাড়ি। এই আব্বা চল, এদিকে তো নানি বাড়ি। আল্লাহ, এর কাছে হাজার হাজার শুকরিয়া। মা, মা, ও মা। কেডা? কিরে, তুই এই অবস্থা ভিজা কাপড় নিয়ে আমাগো বাড়িতে, কি ব্যাপার? মা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ হয়ে গেছে? বন্যায় আমাকে সব কিছু ভাসাই লয়ে গেছে, জায়গা জমি সব কিছু, এবং কি মোবারকের বাপটারেও ভাসাই লয়ে গেছে। খুব খুশির খবর, মুবারকের বাপেরে ভাসায় নিয়ে গেছে, জমি বাড়ি ভাসায় নিয়ে গেছে। তোর মতো আপত্রে নিয়ে যায় নাই কেন? হ্যাঁ, আমার কপালের জন্য রাখা গেছে, তা এইখানে আইছস কেন? আর মামা করে কেন ডাকতাছস? এইখানে আমু না তো কই যামু কত? আমাকে তো সবকিছু ভাসাইয়াই নিয়ে গেছে, আর তো কোনো জায়গা যাওয়ার জায়গা নাই। তাই চিন্তা করছি আজকের পর থেকে এইখানেই থাকবো আমি। কি কইলি? এইখানে থাকবি তুই? এই সতীনের মাইয়া কিনা আমার বাড়িতে একই ঘরে থাকবো? কোনোদিন না, কোনোদিন আমি এইখানে তরে রাখুম না। যা বাইরে, এখন এই মুহূর্তে বাইরে। চইলা যামু মানে? আমি আমার পোলাটারে লয়ে কই যামু মা? জাহান্নামে যা। এই বাড়ি থেকে আমি কোথাও যাবো না, এইটা আমার বাপের বাড়ি। আর তাছাড়া তুমিই তো কও আমি নাকি তোমার সৎ মাইয়া, আর আমার বাপের তো আর কোনো পোলাপান নাই, তোমার ঘরেও তো তার কোনো সন্তান হয় নাই। তাইলে এই সহায় সম্পত্তির সব মালিক তো আমি। আমি এতদিন চুপ করে ছিলাম, আমি শ্বশুর বাড়িতে পড়ে ছিলাম, তাই কোনো কথা কই নাই। এখন আমার সব কিছু চলে গেছে, তাই বলেছে আমি সব কিছু ছাইরা দিয়ে আমার পোলাটা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরমু, তা তো আমি হইতে দিব না। বাবা, চাপা তো কম জানো না, মুখ দিয়ে মনে হইতাছে ধানের খই ফুটতাছে। ভালো চাপা শিখছস, বাপের সম্পত্তির ভাগ চাইতাছস, তাই না? যা, ভাগ দিলাম। ওই যে নদীর কিনারায় উত্তর পাড়ার জমিনটা, সেইটা তোরে দিয়ে দিলাম, ওইখানে থাকবি। যে পর্যন্ত ঘর না উঠাইতেছস, এই পর্যন্ত ওই বারান্দার রুমে থাকবি। আমার ঘরে আসবি না, আমাগোর সাথে সম্পর্ক রাখবি না। ঠিক আছে, ওইটুকু জায়গায় আমাকে জন্য যথেষ্ট, একটু ঘুমাইতে পারলেই হইব। আর তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার উপরে বোঝা হয়ে থাকবো না, আমি নিজে কাম করবো। আমার যে আব্বার জমি আছে, ওই জমিতে লাঙল দিয়ে ধান চাষ করবো, সেই ধান বিক্রি কইরা আমি আমাকে জীবন চালামো। আমারে নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। ধান চাষ করব, হাল বাইব, ঠিক আছে, হাল বা ধান চাষ কর, এতে আমার কোনো আপত্তি না। তো তুই আমারে মা কইতেছস না, তোর বাপের আর কোনো সন্তানাদি নাই, সেইটাও তো কইছস। দায়িত্ব কি খালি তোরটা নিলে হইব, সন্তানেরটা নিলে হইব? আমারটা নিতে হইব না? আমার পেট আছে না, আমারও খাওয়াইতে হইব, আমারও পালতে হইব। ঠিক আছে মা, আমি তোমার কথা দিতেছি, আজকের পর থেকে আমি আমার পোলার দায়িত্বও নিলাম, তোমার দায়িত্বও নিলাম। চল মোবারক, ভিতরে চল। উফ, কবে যে এই জঞ্জাল ঘর থেকে বাইরিব আল্লাহ জানে। একটু জোরে ধাক্কা দে। মা কিছু তো হইতাছে না, না আমি তো চাষ হইতাছে না। আরে হওয়া লাগবে, তোর নানি রে অনেক বড় গলায় কই আইছি যে জমিতে লাঙল দিয়া ওই জমিতে ধান ফলামু। এখন যদি না হয় তাইলে মান সম্মান কি থাকবো? ওই শোন, এই জমিতে ধান চাষ করমু, ধান চাষ কইরা সেই ধান বিক্রি কইরা
আমাকে সংসার চালামু বুঝছস। আমাকে তিনজনের সংসার, তুই আমি আর তোর নানি। বেশি টাকা লাগবো না। এই জমিতে যদি খুব সুন্দরভাবে ধান চাষ করতে পারি তাহলে আমাকে সংসার ভালোভাবে চলবো বুঝছস। সেই জন্য কইতাছি আব্বা, একটু কষ্ট হইলেও এই জমিতে লাঙল দেওয়া লাগবো। একটু ধাক্কা দে ভালো করে। তোর নানি রে অনেক বড় গলা করে কই আইছি, জমিতে লাঙল দিয়া এই জমিতে ধান ফলামু। এখন যদি ধান না ফলাইতে পারি তাহলে মান সম্মান থাকবো না বুঝছস। সেই জন্য আমাকে পারতেই হইব। দে জোরে ধাক্কা দে, একটু কষ্ট হইলেও করতে হইব। ও আল্লাহ পড়ে গেল কেমনে? উষ্টা খাইছি আব্বা। সত্যিই তো কইছস, জমিতে তো কোনো লাঙলই হয় নাই। এত কষ্ট করে লাঙলটা টানলাম, কিছুই তো হয় নাই। আবারে আমরা যদি এমনি করে জমিতে লাঙল দেই, সারা বছর লাঙল দিলেও কিছু হইব না। অন্য পদ্ধতি বাইর করা লাগবে বুঝছস। মামা তুমি ঠিকই কইছো, এমন করে হবো না। চলো বাড়ি চল। ঠিকই কইছস। তাহলে চল বাড়িতে চল, পাড়ায় খুব ব্যথা পাইছি। উফ, একটু ধর তো আমারে। আব্বা আস্তে যা, আস্তে যা। এই যে এই পাশে রাখ, এই পাশে, এই সুপারি গাছের এইখানে। বাবা, মায় পুইলা মিলা জমি চাষ করে আইসা পড়ছস, তাই না? ভালো করছস। এখন বীজগুলা নিয়ে খালি ফালাবি, তাইলেই তো হয়ে গেল, হয় নাই? না মা, চাষ করি নাই। এই লাঙল তো অনেক ভারী, আর আমরা মা পোলা মিলা এত ভারী জিনিস দিয়ে জমি চাষ করা সম্ভব না। এলি গায়ে পড়ছি, খুব কষ্টের কাম। এই জন্যই কয় যে সৎ মা সৎজি। আমি তো তোর সৎ মা, আমি যত ভালো কথা কই নাই কেন, এটা তোর কানে যাইব না। আমি তো আগেই কইছিলাম জমি চাষ করা এত সহজ না। রোদ্রে বৃষ্টিতে মাটি একেবারে শক্ত হয়ে থাকে। জমি হাল বাইতে গরু লাগে, গরু। এখন গরু জোগাড় কর, তাইলেই তো হ। গরু গরু কই পামু? আমগো তার গরু নাই। আমগো গরু নাই সেটা তো আমিও জানি। গরু কিনবি, গরু কিন। জামাই মইরা গেছে, ওখানে জমা জমি আছে, কিছু টাকা পয়সা মনে হয় রাখিয়া গেছে। গরুর ব্যবস্থা করে দুইটা গরু কিনে ফেলা। মা, তুমি কিন্তু সব কিছুই জানো আমি কোন অবস্থায় এই বাড়িতে আইসা উঠছি। তুমি এই যে জায়গা জমির কথা কইতাছো, ওর বাপের সমস্ত জায়গা জমি নদীতে ভাঙ্গা নিয়ে গেছে না? আমি কি এখন নদীর নিচে যাইয়া জায়গা দখল করমু? এটা কি সম্ভব? আমি যে সৎ মা এইটা ঠিকই বুঝোস। নদী ভাঙ্গা পানির তলে গেছে এইটা বুঝতাছস। আমি যে একটু আধটু ভালো কথা কই সেইটা বুঝোস না, এটা বুঝতে চাসও না। কেমনে বুঝবি? আমি তো সৎ মা, বুঝার দরকার নাই। আগেই কইছিলাম স্বামীরা বাচ্চা থাকতে থাকতে কিছু গয়নাকাটি কর না। জমি কিনমু, আমাকে অনেক জমি হইব, হইছে না? এখন পানির তলে সব জমি গেছে না? এইটারই কয় যে মুরব্বীরার কথা অমান্য করলে না তার মাসুল দিতে হয়। এখন বুঝ। এখানে বুঝাবুঝির কি আছে মা? তুমি এমন ভাবে কথা কইতাছো মনে হয় আমি ভবিষ্যতের কথা সব জানি না বইসা রইছি। আমি কি জানতাম যে বন্যায় আইসা আমাকে সব জায়গা জমি সব ভাঙ্গা চুইরা তছনছ করে নিয়ে যাইব? আরে কপাল তো আমার খারাপ, জায়গা জমি নিছে তাতে আমার কোনো আফসোস নাই। ওর বাপটারে অন্তত রাইখা যাইতো। ওর বাপটা যদি বাইসা থাকতো তাইলে তো সে অন্তত কিছু একটা করতো। আমাকে মা পোলাকে এরকম মানুষের বাড়িতে বাড়িতে গিয়া টাকগুতা খাওয়া লাগতো না। বাকনামি কথা কইতে পারো, গায়ের মধ্যে না অনেক দেমাগ আছে, দেমাগের ঠেলায় থাকা যায় না। হন উত্তর পাড়া যা, রহিম রে কো দুইটা হালের বলদ দেওয়ার জন্য। ওর আবার হালের জোড়া আছে, দিতেও পারে। আর যদি না দে তাহলে ওই পাড়া যাবি, কদ্দুসের কাছে যায় কবি যে চাচা আমাকে দুইটা একটা হালের জোড়া দেন না, কারণ আমাকে তো খায়া বাঁচতে হইব নাকি, তর্ক করলে তার দিন যাইব না। যা। দেখছিস বাজান, তোর নানি আমার লাগে ক্যাটক্যাট করলেও আমার কিন্তু ভালোই চাই মানুষটা। এই যে কয়ে দিল কোন জায়গায় গেলে
গরু পামো। চল গিয়ে গরু নিয়ে আসি। আরে খা খা, আজকে আবার মধ্যস্থর হালবো আমু, কালকে নামাজরও বইছি। ও রহিম চাচা, হ্যাঁ কেমন আছেন? হ্যাঁ ভালোই আছি। কেরা আইডে হঠাৎ করে আমার বাড়িতে আই বসতো? আমার কথা তো সব শুনছেনই নাকি? শুনছি জামাই পানিতে ভরে মরে গেছে, তারপর মনে হয় আমাদের এলাকাতে আই বসছো না? কাকা, আসলে আমার কপাল খারাপ তো, তাই স্বামীর সুখ আমার কপালে সইল না। আল্লাহর মাল আল্লাহর কাছে লয়ে গেছে। কাকা, আপনার কাছে একটু দরকারে আইলাম। কি দরকার কৌ? আপনার তো আল্লাহ দিলে মেলাগুলা গরু দেখতাছি, এইখান থেকে আমাকে যদি 2টা গরু দিতেন খুব উপকার হইতো। ওই যে আমার আব্বার যে জমিগুলো পইরা আছে, আমি ভাবছিলাম ওই জমিগুলা চাষবাস কইরা ধান লাগামো, আর যদি কয়টা ধান হয় আমরা মা পোলা খাইয়া বাঁচতে পারবো। দেখছে কথা গুললে, হ্যাঁ আমি গরু দিমু কোনতনে? এই যে কয়টা গরু আছে আমার তো সারাদিন লাগে হাল বাই। আপনি যখন চাষ করবেন না তখন আমারে দিয়েন, আপনি তো আর সবসময় কাজ করেন না গরু দিয়া। আরে না, আমার প্রতিদিন চাষ করার লাগে। চাচা, বড় আশা লইয়া আইছি। এই যে আমাকে মতো অসহায় মানুষের পাশে যদি আপনারা না দাঁড়ান, তাহলে কেডা দাঁড়াইব কোন তো? চাচা, আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আপনার যদি প্রয়োজন হয় পায়েও ধর্ম, তাও গরু 2টা আমারে দেন, আমি চাষ কইরাই আপনার কাছে দিয়ে যাবো। যাও তো মা, আমার এই গরু ঠোর দিন যাব না কেন নাকি? আমি এই যে প্রতিদিন দিনে আমার চাষ করার লাগে, জমি জমা কি আমার কম আছে নাকি? চাচা, আরেকটা বার ভাইবা দেখেন না। আমি মেলা ভাবছি আমার গরু দিন যাব, আমার চাষবাস করতে আরো তাই গরুর দরকার। আমি আরো জুনাই লাউডা তো গরু কিনবো করে নিয়োগ করছি। ওই থেকে যে এগুলো আসে ফকির নিমুখি, আমি বলে গরু দিব, গরু নিয়ে যায় মেরে আলাবো নি, তখন আমার লাখ লাখ টাকা লস। বুঝলি বাবা, এই দুনিয়ায় এখন আর ভালো মানুষ নাই। সবাই খালি তেল মাথায় তেল দেয়, কেউ মানুষের উপকার করতে চায় না। কত মানুষের কাছে গেলাম একটা গরুর লেগা, ভাবলাম গরু হইলে লাঙলটা দিতে পারবো খেতে, তাইলে আর কষ্ট হইতো না। আর এখন দেখ, কষ্ট করে কোদাল দিয়ে কোপাইয়া তারপরে একটারে লাঙল দেওয়ান লাগতেছে। কেউ যদি আমাকে একটু সাহায্য করতো, এত কষ্ট কি করার লাগতো ক? মাইয়া মানুষ হইয়া এখন এই দুনিয়ার রাজ্যের খেটটা কোদাল দিয়ে কোপাই না লাগবে। ধরো মা, আমি আর তোমার কোপাই দেই। তুই কোপাইতে পারবি? আমি নিজেই তো পারতাছি না, কত কষ্ট হইতাছে। যে রোদ, তোরে কইলাম তুই বাড়িতে যা তোর নানির কাছে, তা তো গেলি না। আর শোন, তোর একটা কথা কইতাছি, বড় হইয়া সবসময় মানুষের উপকার করবি, কখনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবি না। যতটুক পারবি মানুষকে সাহায্য করবি, এতে মানুষের উপকার হইব, এতে আল্লাহ তোরে অনেক ভালোবাসবো, বুঝছস? দাস না, আমাকে যদি মানুষ উপকার করতো তাহলে কিন্তু আমার এতটা কষ্ট হইতো না। আল্লাহ, একটু শক্তি দাও, জমিটা কোপায় যেন বাড়িতে যাইতারি। মা, মা, কি হলো? আমার কি শরীর খারাপ লাগতেছে? মা, মা, তোমার আর কাজ করে রাখবো না, তুমি বাড়িতে গেলো। আরে কি হইছে? চিল্লাইতেছস কেন? মা অসুস্থ হয়ে গেছে। হয় বই তো সকে সকে দৌড়াইয়া ক্ষেত কুবাইতে গেছে। আরে অত সহজ না, ক্ষেত কুবাইয়া যদি মানুষের ধান পাট করতে পারতো তাইলে আর গরু রাখতো না।
আরে এতই যদি সহজ হইতো না তাহলে মানুষ এই লাখ লাখ টাকা দেয় না দামরা কিনতো না গরু কিনতো না সবাই কুবাইয়া কুবাইয়া ধান করতো পাট করতো ভুট্টা করতো আমি যদি একটা কথা কই তোর মতো কানেই না ওর মাথায় না সব সময় ঘুরে যেইটা আমার সৎ মা মনে হয় খারাপ কথা কইতেছে বুঝ বুঝ ঠেলা সামলা তুমি না বুঝছা একটা কথা কইয়া দাও। আমি গরু আনতে গেছিলাম না, গরু কি পাইছি? কেউ কি গরু আমারে দিছে? সবাই টাকা চায়, আমি টাকা কই থেকে পাবো? সেই জন্যই তো আমি কোদাল লয়ে খেতে গেছিলাম। ভাবছিলাম কোপায় কোপায়া যদি আমি ক্ষেতটা কোনো রকম করে ধানটা যদি লাগাইতে পারি তাইলে একটা গতি হইব। আমি সেই লেগে তো গেছি। ধান কোপাইতে গিয়া আমার শ্বাস টানটা বাড়ছে, বুকে ব্যথাটা বাড়ছে। ছোটবেলা থেকে তো আমার শ্বাস টান, ওইটা আবার দেখা দিচ্ছে। আমি এখন কি করবো কও তো? কি করবি? তোর বাপের জমিদারি আছে, ব্যাংক ভর্তি টাকা আছে, গোয়াল ভরা গরু আছে, এগুলা বেশ মোর তোর চিকিৎসা করবো। তুই তো ভাবতেছস তোর বাপে মনে হয় আমার কাছে অনেক টাকা রেখে গেছে, এই জন্যই তো শরীরের যত্ন করস না, যখন যেটা খুশি কইরা বেড়াস। আর বিপদে পড়ি আমি, এই যে একটা কাম করলি, এই যে ওষুধটা বানাইলি, টাকা কই পাবি? হ্যাঁ কই পাবি? তোর জামাই রেখে গেছে না তোর শ্বশুরে রেখে গেছে? আচ্ছা শোন, যা নিয়ে তোর মারে আগা, আমি পানি নিয়ে আসতেছি। ধরে নিয়ে ওই ছায়া নিয়ে ছায়া নিয়ে যত আপদ সব আমার কপালে। জীবনে এই সংসারটা আসার পর থেকে আর সুখ পাইলাম না। এই যে একটা অসুখ বানাইলি, চিকিৎসা করতে কে করবি? হ্যাঁ জামাই বাড়ি থাকতে রোগটা হইতো, শ্বশুরে করতো, জামাইয়ে চিকিৎসা করে ভালো করে দিত না। যত আপদ মরা চরা সব নিয়ে আমার কপালে আইছস। অন কই থেকে চিকিৎসা করবি? টাকা পাবি কই? হ্যাঁ চিকিৎসা করতে হইব না? চিকিৎসা করা লাগবে না, এমনিই ভালো হয়েছে। আল্লাহ ভালো করবো। চিকিৎসা করার টাকা কই পাবো? আমার কাছে কিন্তু কোনো টাকা নাই, একটা টাকাও নাই আমার কাছে। হ্যাঁ আমার কাছে তো টাকার গাছ আছে, ঘর ভর্তি টাকা। তো ওইখান থেকে আনমু আর তোর চিকিৎসা করামু। এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না, এখন এনে রোগ, চিকিৎসা তো করতেই হইব। থাকবে না, আল্লাহ রোগ দিছে, আল্লাহই ভালো করবে। আল্লাহ আল্লাহ করো। এই উঠ, যা ওই রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা কর। যত প্যান্টুলা শার্টুলা বড় লোক যাইব, হাতে পায়ে ধরে টাকা চাবি। তোর মার চিকিৎসা করতে হইব না? যা। না না, আমার পোলা ছোট মানুষ, আমার পোলা কেন ভিক্ষা করব? ও রাজপুত্র, ও ভিক্ষা করতে পারবো না। কোথাও যাবি না বাবা? রাজপুত্র, রাজ সিংহাসন নাই, মাথায় মুকুট নাই। মায় যদি মরল কয় না, সন্তান মরল হইয়া যায় না। ওঠ যা ভিক্ষা কর, ভিক্ষা করে টাকা আন, তোর মার চিকিৎসা করতে হইব। যা তাড়াতাড়ি যা, দৌড় দে। মা তুমি চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাও। আমি ভিক্ষা করে তোমাকে ডাক্তার দাম। যাস না বাবা, যাস না মোবারক। আরে ফিরাও, আরে ফিরাও। এই ফিরা মুজে ডাক্তার কই থেকে দেখামু? টাকা নাই পয়সা নাই, চিকিৎসা করতে হইব না। এন শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ করলে ভালো হয়ে যাইব, ওষুধ খাইতে হইব না। ও ছোট মানুষ, ও কেমনে ভিক্ষা করবো? ও কি এর আগে ভিক্ষা করছে? তুমি না বুঝছে ওরে ভিক্ষা করাইতে পারাইছো। আরে ফিরাও, ফিরাও রে। চুপ থাক, কেউ না জন্ম নিয়েই ভিক্ষা করে না। অভাব অনটন খিদার জ্বালায় বাধ্য হয় ভিক্ষা করতে, করতে করতে অভ্যাস হয়ে যাইব। তুই চুপ করে শো, আমি খাতা বালিশ রেডি করি। তুমি আমারও ভালো চাও না, আমার পোলারও ভালো চাও না। তুমি না বুঝে একটা কাম করো। আল্লাহ আল্লাহ, তুমি এই গরিবের মুখ তুলে তাকাও। ভাইয়া আমার কিছু টাকা দেন না, আমার মা খুব অসুস্থ। আরে ভাই রে, আমার কাছে তো টাকা পয়সা নাই, দাঁড়া 20টা টাকা সেটে দিতেছে। এনে 20টা টাকা আছে, এটা নিয়ে আর সামনে যাই দেখ কেউ কাছে কিছু পাস কিনা। যা তাহলে, হ্যাঁ যা। এইটুকু পোলা মাল লাগে কত চিন্তা করে। কালকে খেলাটা কিন্তু ভালোই হয়েছে।
আর তুই তো খেলা দেখছিস, আমি আবার অন্য কিছু দেখছিলাম, বুঝছিস? এই স্যার। ফিলিংস। কিছু টাকা দেন। টাকা টাকা দিয়ে তুমি কি করবা? আর মা অনেক অসুস্থ, আমার মায়ের জন্য ওষুধ কিনে যাও। কইতেছিলাম তোমার মা কি দেখতে সুন্দর? হ্যাঁ, তুইও না খালি সব জায়গায় ফাইজলামি করছিস। টাকা চাইছি, দিলে দিবি, না দিলে না করে দিবি। আচ্ছা শোনো বাবু, টাকা লাগবো? আচ্ছা ঠিক আছে, তোমার টাকা দেবো। তুমি একটা কাজ করতে পারবা? ওই যেটা খেত দেখতেছো না, ওই খেতের ওই পাট গাছ থেকে দুটো পাটে পাতা নিয়ে আসবা, যাও। এক দৌড়ে যাইবা, নিয়ে আসবা, তাহলে তোমার টাকা দেবো, অনেক টাকা দেবো। যাও 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 ঠিক আছে, আমি যাও, ঘুরে দুটো ওই পাটে পাতা নিয়ে এসো, যাও, তাহলে টাকা দেবো, মেলা টাকা দেবো, যাও। তুইও না দেখছো টাকার জন্য কি দৌড়ানো দিতেছে, দেখতে কিন্তু ভালোই মজাই লাগতেছে। তোর কাছে মজা লাগতেছে, পিছিয়ে দৌড়াতে তোর কাছে মজা লাগতেছে। আরে দাদা থাম তো, দেখ 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 আচ্ছা আচ্ছা দেখ। কই পাতা আনছো? এ কি কাঁচা পাতা আনছো কে? তোমার কি কাঁচা পাতা আনতে কইছি? যাও, দুইটা পাকা পাতা নিয়ে এসো, যাও, দুইটা পাকা পাতা নিয়ে এসো, যাও যাও। মেলা টাকা দেবো, মেলা টাকা। বেশি ফাইজলামি করতেছিস না? ওই দেখ পাতা নিয়েছে আবার। এ কি, এবার তো তুমি সিরা ফাটা পাতা আনছো, এই পাতা আনছো কে? ভালো পাতা পাও নাই? কাজ করো, তুমি আবার দৌড় দিয়ে যা ভালো পাতা নিয়ে এসো, যাও যাও। না স্যার, না স্যার, আমি আর যাবো না, আমার টাকা দেন। এই না, যা তো যা যা, মিজাজ গরম করিস না। ভালো পাতা আনতে কইছি, ভালো পাতা আনিস না, এবার টাকা টাকা করতে আসিস, যা তো যা। না না স্যার, টাকা দেন, টাকা দেন। আরে টাকা টাকা যা। জঙ্গল ফোন আসছে, যা যা যা। চলো। আল্লাহ আল্লাহ, শরীরটা একটু ভালো করে দাও। আমার জীবনটা শেষ করে ফেলাইতাছে, তস তস করে ফেলাইতাছস। গাধা, সারাটা দিন রুগীর সেবা করতে করতে জান যায়, মরেও না, বাচ্চা উড়ে না। আমারে খাড়াইতে খাড়াইতে শেষ করে ফেলাইতাছে, মা পুতে মিললে। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করো আমি যেন তাড়াতাড়ি মরে যাই, কারণ এই জীবন লয়ে আমিও বাঁচতে চাই না। এটা কোনো জীবন হইল? আমার ছোট্ট পোলা কই গেছে, কি করতেছে আমি কিচ্ছু জানি না। মা হয়ে আমি কিছু করতেও পারতেছি না, এইখানে বিছনার মধ্যে শুয়ে রইছি, ওই দিকে আমার পোলা ভিক্ষা করতেছে। আল্লাহ গো, জানি না কাল আত্মীয়ষ্ট খাইতেছে। আমা এই বকর বকর করিস না, কাজ করতেছি, শরীরের যন্ত্রণায় বাঁচি না, পুলা পুলা করতেছস। ভিক্ষা করতে না তো কি করব? জমিদারি আছে, জমিদারি রাখকে শুয়ে রইছ যে তোর পুলায় জমিদারি করব? ঢং দেখলে বাঁচি না। কইতেছিলাম, তুমি কি জানো ও কোন দিকে গেছে ভিক্ষা করতে? কেউ কইয়া যায় ভিক্ষা করতে, কোন দিকে যাইব? যেদিকে ভিক্ষা পাইবো, যেদিকে লোকজন থাকবো, ওই দিকেই তো যাইবো। না, ওই পশ্চিম পাড়ার মানুষজন ভালো না, ডাকাইত, আবার ওরে মারধর করলে আমার পোলাটা কষ্ট পাবো, তাই কইতেছিলাম। মারবো না, মারবো কেন? ও কি চুরি করতে গেছে? ভিক্ষা করতে গেছে, চাইবো, পুষাইলে দিব, না পুষাইলে দিব না। মারামারি কি হইলো? আমার একটু পানি খাওয়াবা? এই যন্ত্রণা, তোর যন্ত্রণায় সত্যি আমি একদিন মরে যাবো। এই কাজটা এখনো শেষ হয় নাই, এর মধ্যে পানি দিবা পানি দিবা, ওইটা শেষ না হইতে হইতে আর একটা শুরু হইয়া যাইব। তার সাথে মরিয়া যাইতে পারস না, মরিয়া যা। তোর কষ্ট হলে পানি আইনা দেওয়া লাগবে না, তার চাইতে ভালো আমার একটু বিষ আইনা দাও, আমি খাইয়া মরে যাই। আমার আর ভাল লাগে না। আল্লাহ আল্লাহ, তুমি আমার লইয়া যাও, তাও অন্যের উপরে ভর করে এইভাবে বাঁচাই রাখো না। আল্লাহ, আমার পোলাটা কই গেছে, কি করতেছে কিছু জানি না। আল্লাহ, তুমি আমার পোলাটা দেখে রাখো, খুদা তুমি দেখে রাখো।
গ্রামটা অনেক সুন্দর তাই না? হ্যাঁ অনেক সুন্দর। আসলে আমি এমন কখনো দেখিনি বুঝছো। স্যার আমাকে কিছু টাকা দিবেন? টাকা দিব মানে? এই তোকে আমি কেন টাকা দিব? আমার মার খুব অসুখ, আমাকে কিছু টাকা দিবেন, ডাক্তার দেখাবো। চিন্তা করেছো এইটুকু একটা বাচ্চা সে আমাদের সাথে প্রতারণা করার জন্য আসছে? আর আমি শহরে এইরকম অ্যাভেলেবেল দেখেছি, তারা মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেশা করে। আরে গ্রামেও এরকম হয়ে গেছে নাকি? আহা তুমি চুপ করো না। এই বাবু, সত্যি কি তোমার আম্মু অসুস্থ? হ্যাঁ ম্যাডাম, আমার মা সত্যি অসুস্থ, বিছানায় পড়ে আছে। আরে ওর কথা তুমি বিশ্বাস করো না, এইরকম আমি অ্যাভেলেবেল দেখেছি। শোনো, এই ছেলেটা টাকা নিয়ে নিশ্চয় অন্য কোনো কিছু করবে, একে টাকা দেওয়া যাবে না। আহা তুমি থামো না। এই বাবু, তোমার বাবা কি করে? আর বাবা মারা গেছে। দেখো রাসেল, ওর কথা শুনে কিন্তু আমার একটু মনে হচ্ছে না যে সে মিথ্যা বলছে। সত্যিই তার মা অসুস্থ। দিয়ে দাও না কিছু টাকা। শোনো, তুমি তো ঘরে থাকো, বাইরের পরিবেশ তুমি জানো না। এইটা এখন একটা বিজনেস। এখন বাচ্চারা এরকম বিজনেস করে বাচ্চাদেরকে দিয়ে এগুলো করানো হয়। এই ছেলেটা টাকা চাচ্ছে, নিশ্চয়ই ওকে এগুলো শিখিয়ে দিয়েছে কেউ। তুমি যদি ওকে 5টা টাকাও দাও, সেই টাকাটা বিফলে যাবে। সে নিশ্চয়ই ওই টাকাটা দিয়ে বাজে কিছু করবে। আচ্ছা তুমি আমার কথা শোনো, তুমি তাকে টাকা দাও। আমরা তো আল্লাহর রাস্তায় তাকে টাকা দিচ্ছি। সে টাকা নেওয়ার পর কি করবে না করবে সেটা তার ব্যাপার। কিন্তু আমরা তাকে কেন খালি হাতে ফিরিয়ে দিব? সে তো আমাদের দিকে হাত পেতেছে। দিয়ে দাও না কিছু টাকা। শোনো, শুধুমাত্র তোমার জন্য তাকে আমি টাকাটা দিচ্ছি, না হলে এই সমস্ত ছেলেপেলেকে না আমি কখনোই টাকা দিই না, কারণ জানি তারা এগুলো নিয়ে নেশা করে। এনে রাখ, চলো। নানি, নানি, ও নানি, আমার ওষুধের টাকা। এত টাকা? 1000 টাকা? এই 1000 টাকা তুই কই পাইছস? এক ম্যাডাম দিছে। আরে ম্যাডাম দিছে না চুরি করছস? না নানি, আমি চুরি করে নাই, এক ম্যাডাম দিছে। তাহলে খুব ভালো হইছে। এখন তোর মার চিকিৎসা করা যাইব, ওরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যাইব। সৈকত ডাক্তারের কাছে যাবো। আল্লাহ গো, এই পোলার গায়ে ওর বাপে একটা ফুলের টোকাও আসতে দেয় নাই। আর সেই পোলারে দিয়ে আজকে আমি ভিক্ষা করাইতাছি আমার জন্য, আমার ওষুধের জন্য, আমার ডাক্তারের জন্য, সব খরচের জন্য আমার এই সোনার টুকরা পোলাটা ভিক্ষা করতেছে। আমি এই টাকা দিয়ে চিকিৎসা করামু, আমার তো বাঁচতে ইচ্ছা করতেছে না। আল্লাহ আমারে লইয়া জ্ঞান যায় না কত। চুপ করতো, তোর ঢং দেখলে আর বাঁচি না। সারাদিন শুয়ে শুয়ে কুকুকু করতে পারো। তোমার পুলা 2টা টাকা ইনকাম করে আনছে, এখন মরতে ইচ্ছা করতেছে। মরস না কেন? মর। আমি মরতেই চাই। এই পোলার এখন পড়াশোনা করার বয়স। কোথায় আমি ইনকাম করে আমার পোলারে আমি লেখাপড়া শিখাবো? তা না, আমার ছোট্ট পোলা মানুষের কাছে ভিক্ষা করে বেড়ায়। দেখো চেহারাটার দিক তাকাই দেখো। যখন হয়েছিল তখন কত সুন্দর হয়েছিল, আর সেই পোলা আমার কেমনে করে কালা হয়ে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে, ঠিক মতো খায় না, নাই না। আর আমি কিনা বিছনায় পড়ে রইছি। আমার এই জীবন চাই না, আমার মাইরা ফেলাও। এই হাত দুইটা দিয়া আমার মাইরা ফেলাও। আমারে মাইরা ফেলাও কেন? তুই মাইরা যা, আমি মারমু না। মইরা যাবি তাও আমারে জেলে ঢুকানোর মতলব থেকেই করস। শয়তান কুনহানকার। হা কইরা দাঁড়ায় রইছস কেন? যা উঠ, এটা ভ্যান নিয়া ডাক্তারের কাছে নিয়ে যাইতেইব, ওর মাথা নষ্ট হয়ে যাইতাছে। যা। যা লাগবে না, কোথায় যা লাগবে না। ওরে করে খাইতে দাও, ওরে সারা দিন কিছু খায় নাই। আই রে ঢং রে ঢং, খাই আই তো বাইরে হইছে। তুই যে মইরা যাইতাছস সেদিকে খেয়াল নাই। যা ভ্যান নিয়ে আগে আমারে উদ্ধার কর। এই যন্ত্রণা আর ভাল লাগে না। সর। সাবধানে যাস, রাস্তাঘাট দেখে যাস। তুমি থাকো, আমি একটা বালিশ আর একটা খেতা নিয়ে নই। আল্লাহ, আল্লাহ, আবার একটু সহায় দিয়ে গেল না। একা একা কেমনে শুমো?
গাড়ি আনছো উঠাও। দাঁড়া গাড়িটা ঠিক করে নি ঠেলা দে স্যার তুই বাইরা 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 ভিতর দে বাইরা কত বড় একটা গাড়ি লই আইছে আমার পোলা। এই ধরো, ওর যেন ব্যথা না লাগে। চলো গাড়িতে উঠো গাড়িতে উঠো। ও মা এটা কেমনে নিমু তাইলে? ধর তো ওই হাতটা ধর, ওই হাত ধর। এ তো লাড়ু লাড়ু হয়ে গেছে রে, আমি তো উঠাইতে পারতেছি না। কেমনে উঠাবো তোর মারে? আমার তো উঠাইতে পারতেছি না, আঙ্গাইতে পারতেছি না। আমার এমনি করে নিতে পারবে না। আমি উঠতে পারতেছি না। এক কাজ করো, আমার যদি নিতে হয় একটা ডাক্তার আনো। এখানে ডাক্তার আইনা আমারে দেখাও। আমারে নিয়ে যেতে পারবে না, কেমনে নিবা? আমারে কেমনে উঠাবা? আর উঠাইলেও ওই ভ্যানে উঠাই কেডা ঠেলবে? তুমি ঠেলবা? আমার পোলা ঠেলবো? না, এটা হইতে পারে না। আমি এটা হইতে দিব না। তোর মা ঠিক কথা কইছে, আমরা দুজনে মিলাইয়া ওরে এই ভ্যানে উঠাইতে পারবো না। উঠাইলেও ঠেলায় নিতে পারবো না। পা দুইটা ধর, শুয়ায় হয়ে যাই। আমি ডাক্তার আনি, পা দুইটা ধর, এদিকে টান দে টান দে টান দে টান দে টান দে। শুয়ে থাকো, চল চল, সাবধানে শুয়ে থাকো। আয় আয় আয়, দেখতে তোর তাড়াতাড়ি আয়। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব বাড়িতে আছেন? কি হইছে? এই তোমাকে কি হইছে? হ্যাঁ, তোমাকে জ্বালায় তো আমি বাসায় এসেও শান্তি পাই না। কিছু হইলে ডাক্তার ডাক্তার হইছেটা কি তোমার? রাগ করেন কেন? আপনার চেম্বারে গেছিলাম, আপনারে পাই নাই। আমি কি সবসময় চেম্বারে থাকবো? আমার কি ব্রেক টাইম থাকতে পারে না? আরে আমি তো একজন ডাক্তার, ডাক্তার হলো আমি তো একটা মানুষ, আমার তো রেস্টের প্রয়োজন হয় নাকি? ডাক্তার সাহেব, আমরা বিপদে না পড়লে তো আপনাদের কাছে আসি না। এই যে আমার নাতি, আমার মাইয়াটা একদম যায় যায় অবস্থা, এই জন্য দৌড়াই আপনার কাছে আইছি। আপনি আমার সাথে চলেন চলেন। তোমরা গরিব মানুষ, তোমাকে মাইয়াগো যদি যায় যায় অবস্থা হয় তাহলে সরকারি হাসপাতালে নিয়ে যাবা। আমি তো সরকারি হাসপাতালেও বসি, সেখানে নিয়ে গেলে 10 টাকার টিকিটে তুমি তোমার মাইয়া দেখাইতে পারবা, অল্প টাকায় তুমি পরীক্ষা নিরীক্ষা করতে পারবা। এখন তো আমার বাসা অবধি আসছো, আমার বাসায় আমার চেম্বার। যদি বাসায় আসো তাহলে কিন্তু চেম্বারের বিল দিতে হইব, বুঝতে পারছো? বিল দিব দিব। হ্যাঁ, দিবা কইলেই তো হইল না। দেখা তো মনে হয় না সারা মাসে 2000 টাকা কামাই করো। আমার চেম্বারের বিল 2000 টাকা, 1 টাকা কম হইলেও যাব না। 2000 টাকা? ডাক্তার সাহেব, কত টাকাই হোক আপনি আমার মাইয়ারে বাঁচান। আমার নাতিরা এতিম হয়ে যাবো, আমি একা হয়ে যাব। আমার ঠিক ঠিক আছে, টাকা টাকা দাও। তোমাকে বিশ্বাস নাই, চিকিৎসার পরে কইবা টাকা নাই। দাও টাকা দাও। এই যে এইখানে 1000 টাকা আছে, বাকিটা আমি পরে দিয়ে দেবো। 1000 টাকা মানে? এই চিকিৎসা কি কখনো বাকিতে হয়? হ্যাঁ, এই টাকাটা পকেটে রাখতেছি, আরো 1000 টাকা দাও, তারপর তোমার সাথে আমি যাবো। আমার হাতে এখন কোনো টাকা নাই, আমার হাতে কোনো সময়ও নাই। আমার মাইয়াটা খুবই খারাপ অবস্থা। ডাক্তার সাহেব, আমি আপনার পায়ে পড়ি, চলে। আরে এই ওঠো ওঠো ওঠো, তোমাদের হাত ভর্তি জীবাণু, ওঠো ওঠো। পায়ে ধরতে আসছে, এমন ভাবে কেউ পায়ে ধরে নাকি? তোমাদের হাত ভর্তি জীবাণু, গরিব ছোট লোক কোথাকার। আচ্ছা আমি দেখতেছি, শোনো, আমি কিন্তু আবার 1000 টাকার দাবি ছাড়বো না। যে কোনো সময় আইসা আমার বাসায় অথবা আমার চেম্বারে আমার 1000 টাকা দিয়ে দিবা। দিয়া যাবো, চলেন তাড়াতাড়ি চলেন। আরে বাবা দাঁড়াও, বললেই তো হইলো না। আমি ডাক্তার মানুষ, আমার একটা আইডেন্টিটি আছে না? আমি ওই আমার অ্যাপ্রনটা নিয়ে আসি আর ডাক্তারি ব্যাগটা নিয়ে আসি। রুগী বইলা কথা, ওদের জন্য একটু শান্তিতে বাসায়ও আমি থাকতে পারবো না। কি একটা অবস্থা! এই মায়াটা কই দিন আগেই আমার কাছে গরু চাইবার গেছিল। কোন তো গরুটা কেমনে দেই? ফরিদ ভাই, হ্যাঁ, আপনি শুধু একার কাছে চায় না গরু, সবার কাছে গরু চাইয়া কষ্ট সহ্য করতে না পারে দেখছি নিজেই কান্দে জোয়ার লইয়া আলবাইছে, অনেক কষ্ট করছে। আর এইসব গরিব ফকিররা এইভাবে ভিক্ষা টিকা করে আর কতদিন চলবো? তার সেরা মরে যাই ভালো। এই ছোট পোলাটা ভিক্ষা করে করে মায়ের চিকিৎসা চালায়। আমার উচিত, গরিব মানুষের বাইসা থাকার কোনো অধিকার নাই। না পারতাছি চিকিৎসা করতে, না পারতাছি সুস্থভাবে বাঁচতে।
আমার লয়ে নাও, আল্লাহ আমারে লয়ে যাও, আমারে লয়ে যাও, আমি বাঁচতে চাই না। আমার পোলা কই? আমার পোলারে একটু দেখতে চাই, আমার পোলারে আমি দেখবো, আমার পোলা কই? আরে তোমার পোলা আর তোমার সৎ মাই ডাক্তার আনবার গেছে, তুমি চিন্তা করো না, তুমি বাচ্চা উঠবা। আরে এত কুকায় লাভ আছে, তুমি বাঁচলে বাঁচবা, মরে গেলে মরে দেবা। তোমরা যদি হায়াত থাকে বাঁচবা, আর না হলে মরে দেবা, এই আর কি। ওনাটা কোন ডাক্তারের কাছে গেছে? ওই যে সৈকত ডাক্তার আছে না, এর কাছে গেছে। হাই হাই, এত ডাক্তার থুই হইছে, আমার ডাক্তারের কাছে গেছে? হ্যাঁ, ওটা টেহা ছাড়া এক পাও নড়ে না। আসলেই আমার একটা ডাক্তার। আমি আমি যদি মরে যাই, আমার পোলাটার কি হইব? দেখার কেউ নাই, আমার পোলাটার একটু তোমরা দেখে রেখো কেউ। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন ডাক্তার সাহেব, তাড়াতাড়ি আসেন ডাক্তার সাহেব। এই, এই, যাচ্ছি না, আপনি হাত ধরতেছেন কেন আমার? মাফ করে দেন, ভুল হয়ে গেছে। আসেন যান। আসেন ডাক্তার সাহেব। আরে ডাক্তার এখন আসে না। আসেন ডাক্তার সাহেব। তোমরা এখানে কি আসসালামু করতেছো? আলাইকুম। আরে বাবা, সালাম পড়ে, তোমরা এখানে কি করতেছো? এই দেখ পারাইছি। তোমরা ডাক্তার? চাপো চাপো। এই সরেন সরেন, দেখতে দেন। ডাক্তার সাহেব ভালো হয়ে যাবে তো? ভালো হইব তো? ডাক্তার সাহেব উনি মারা গেছেন। মারা গেছেন মানে? আমি আসি। না, এটা হইতে পারে না। নানি মা কথা কই না কে? মায়ের কি হয়েছে? তোর মায়ের কথা কইব না রে, কোনদিন কথা কইব না। বিশ্বাস কর, আমি ওরে মরতে কই নাই, ও আমার লোকে রাগ করছে, অভিমান করছে, এই জন্য মইরা গেছে। আমি কি সত্যি ওরে মরতে কইছি? ও ছাড়া আমাকে কে আছে? আমি তো শুধু কইছি মইরা যা, মইরা যা। আরে তুই আমার অন্তরটা দেস না, আমি তোর অনেক ভালোবাসি, অনেক আদর করি। আমি চাই নাই উর্মি, আমি চাই নাই। উঠ মা উঠ, আর রাগ করিস না, কথা কো। আমার যন্ত্রণা দে, কাজের উপর কাজ দে, আমি সব কইরা দেব। তাও রাগ কইরা চইলা যাস না, তুই চইলা গেলে আমার ঘর কেউ নাই। তুই আমার সৎ মাইয়া ছিলি, মানে আমি গর্বে ধরি নাই ঠিকই, কিন্তু এই অন্তরে ধরছিলাম, অন্তর থেকে তোরে অনেক ভালোবাসছিলাম, অনেক ভালোবাসছিলাম রে উর্মি। তুই চইলা যা, মইরা যা, এটা আমি কখনো মন থেকে কই নাই। আরে পাগল, ওইটা তো ছিল আমার মুখের কথা, রাগে বলতাম। তাই বললে তুই চইলা যাবি, অভিমান করবি? হ্যাঁ, তোর বাপ মারা যাওয়ার পর থেকে এই বাড়িতে একা থাকতাম, কোনো সঙ্গী ছিল না। তুই আসার পর থেকে আমার একটা সঙ্গী হয়েছিল, সুখ দুঃখের কথা তোর সাথে কইতাম, খাইলে একসাথে খাইতাম, না খাইলে একসাথে উপাস থাকতাম। ওই উর্মি, উর্মি উঠ, উঠ মা উঠ। এই যে তোর পোলা আইছে, ছুঁয়ে দেখ, দেখ তোর পোলার লগে এখন কে কথা কইব, কে তোর পোলারে বাপ কইয়া ডাকবো, কে তার মাথায় হাত বুলাইয়া দেব। এত ভালো একটা পোলা অল্প বয়সে মা হারা হইছে, আমি কেমনে এত কষ্ট সহ্য করুম রে মা, কেমনে সহ্য করুম? আল্লাহ, আল্লাহ গো, এইটা তুমি কি করলা আল্লাহ? ওরে ফিরায় দেও আল্লাহ, ওরে আমার মুখে ফিরায় দেও আল্লাহ। উর্মি, উর্মি,
উঠ মা উঠ। মা